সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, ভদ্রলোক করে না। দীর্ঘ 17 বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পৃথিবী থেকে চলে গেছে, পঙ্গু হয়ে বাড়িতে বসে আছে। আমার সিরাজগঞ্জেরও এই জুলাই মাসে রঞ্জু, সুমন, লতিফ সহ আরো 15 জনে আত্মহত্যা হয়েছে। এই আত্মহত্যার মাধ্যমে আজকে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এই আত্মহত্যার মাধ্যমে দেশের মানুষ মন খুলে ভোট দিতে পেরেছে। বিগত নির্বাচনে কাউকে ভ্রমণ দেওয়া হয়নি, বা রাতের দিনের ভোট রাতে হয় নাই, অথবা দিনে ভোট শুরু করার সময় লোককে ভোট কেন্দ্রে দেওয়া বাধা দেওয়া হয়নি। এটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে এবং সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি ভূমিধস বিজয় লাভ করেছে। আমি মনে করি আজকে যেটা এই ট্রেনিং সেন্টারটা করা হয়েছে, এই ট্রেনিং সেন্টারে যদি যারা পরিচালনা করবে এবং যারা শিক্ষা নেবে তারা ক্ষুদ্র ব্যবসা করে নিজেকে বড় ব্যবসায়ীতে রূপান্তরিত করতে পারে, এরকম একটি সুযোগ এসছে। পার্টিকুলারলি আমাদের এই সিরাজগঞ্জে, যেহেতু তাঁতের সমৃদ্ধ, আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, স্কুলে পড়েছি, সিরাজগঞ্জের বাড়ি যখন বলতাম আমার বাড়ি সিরাজগঞ্জ আমরা, তখন বলতো যে চাকরি, সেটাই ছিল আমাদের পরিচয়। নেতা তারেক রহমান সাহেব লিবারাল হয়েছে, উনি দেশকে ভালোবাসেন, উনি দেশের মধ্যে বিভক্তি চান না, একটা ঐক্য করতে চান। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে নিয়ে যারা আপনার কোমর ভেঙে দিয়েছে তাদের প্রতি প্রতিশোধ নেবেন না? উনি বলেছিলেন, ও আপনার মাকে যারা অত্যাচার করেছে তারা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না? উনি বলেছিলেন, আমার মা যদি বেঁচে থাকতো, আর মাকে যদি বলতাম, মা তোমার উপর অত্যাচার করছে, এখন তো সময় আছে, আমি তো প্রধানমন্ত্রী, আমি প্রতিশোধটা নেই। আমার মা বলতো, ওদের কাজ ওরা করেছে, তোমার কাজ তুমি করো, সবাইকে নিয়ে চলো। এটাই হলো জিয়াদ পরিবারের শিক্ষা। আর ওরা নিজের ব্যাপারে কি বলেছেন, যে আমার যা হওয়ার হয়ে গেছে, এখন প্রতিশোধ নিয়ে লাভটা কি, আমার খবর কি ঠিক হবে? তো আমরা ভদ্রতা করা জানি, আমরা ভদ্রতা করি, সিরাজগঞ্জেও আমরাও ভদ্রতা করি। কিন্তু কি দৃশ্য দেখেছি আমার সিরাজগঞ্জে গত 17 বছর 18 বছর। আমার বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে এসে স্পিড বানায় দিয়ে বলে না, এই শালা টুকু বেড়া, এই শালা টুকি বেড়া, বলছে না? এটাই হলো আওয়ামী লীগ। সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, ভদ্রলোক করে না। আজকে আমরা একটু ঢিলা দিচ্ছি, শুনতেছি সব আওয়ামী লীগের সেই আস্তান মাস্তানরা নাকি বিভিন্ন দিকে হুমকি দিচ্ছে। দোস্ত বসে আমাদের আছে এই জন্যই আমরা আমাদের দলের যে ঐক্য, সেই ঐক্যটা আমরা ধরে রাখি না। আবার অনেকে তলে তলে তাদেরকেও সাপোর্ট দেয়। তোমাদের বলতেছি যে আমরা কাজ করছি, আমাদের প্রধানমন্ত্রী
সরকারের দায়িত্ব পাইছে বলে আমরা খুব বড় হয়ে গেছি তা না। এই যে ওখানে আলম বসে আছে, আমি বসে আছি, উনি নিজেও কামলাগিরি দিচ্ছে, আমাদেরও কামলা বানাচ্ছে। সিরাজগঞ্জে আসছে, তাও অফিসের কাজ করতে হচ্ছে। উনি নিজেও শুক্রবারে কাজ করে, শনিবারে কাজ করে। আমরা যুদ্ধ অবস্থা মনে করে দেশটাকে উঠানোর জন্য চেষ্টা করতেছি, সেখানে পার্টির লোকের ভূমিকা থাকবে না। তাহলে আবার যে 17 বছর কষ্ট করছে, ইনশাল্লাহ এবার তো গাছের উপর থেকে বেঁচে গেছো, এরপরে মাটির নিচে যাবাটা নাকি, এটা সবাইকে খেয়াল রাখতে হবে। আমি এই কথাগুলো এই জন্য বললাম, এগুলো তৈরি হচ্ছে। তারেক রহমান চাচ্ছে আমাদের যে বেসিক কৃষি, তার যেটা নাকি আমাদের রক্তের মধ্যে আছে, সেইটাকে উনি, ওনার বাবাও চেষ্টা করেছে, ওনার মাও চেষ্টা করছে, উনিও চেষ্টা করছে এটাকে উঠানোর জন্য। ওই যে আমাদের বাগবাড়ির ওই যে দুটো ব্যবসায়ী রবি হয়ে গেল, আসলে জিয়াউর রহমান এককালে তাঁতিরা জিয়াউর রহমানকে বাপ না, কেননা ওই আওয়ামী লীগের ওই যে ৭১ যে ৭৫ তাঁতি সুতা পাইত না, সুতা পাইত তাঁতিরা এই ওই এলাকার আস্তান মাস্তানরা তাঁতিদেরকে বেশি দামে সুতার গাইড নিয়ে তার চালাই জন্য, তারপর আবার খাজনা দেবে। এই করতে করতে আমার এই নায়কপুর, বেতিল, সোহাগপুর, তামাই, সয়দাবাদ প্রত্যেকটা এলাকায় শ্মশানে গেছিল। আর তারা রাতারাতি বড়লোক হয়ে গেছিল। আজকে জিয়াউর রহমান সাহেব এসে তাঁতিদেরকে ডেকে নিয়ে এসে তাঁতিদেরকে টাকা দিয়ে তাঁতিদেরকে আবার ঘুরিয়ে দিয়েছিল।